খবর শুনছেন বাংলার সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, আহত শতাধিক, অর্জুন সিংহের মাথা ফাটল। নির্যাতিতার মা আহত, পুলিশি অত্যাচারের অভিযোগ। নবান্ন অভিযানে শুভেন্দুর আক্রমণ, মুখ্যমন্ত্রীকে পুরাতন রাক্ষসী ও সিপিকে গালিগালাজ। নবান্ন অভিযানে আগুনে প্রতিবাদ, নির্যাতিতার বাবা মা মার খেয়েছেন। বাংলা পক্ষের প্রতিবাদ মিছিল, বিজেপি শাসিত রাজ্য বাঙালিদের উপর অত্যাচার নিয়ে। তৃণমূলের অভিযোগ, মমতার ছবি ছেঁড়া নিয়ে বিজেপির সিপিএমকে দায়ী। ভোটার তালিকা বিতর্কে রাজ্য বনাম নির্বাচন কমিশন চরমে সংঘাত। 40 বছর গর্ভে সন্তান নিয়ে ঘোরাফেরা চিকিৎসকরা কি দেখলেন? আরজিকর কেসে নির্যাতিতার বাবা মায়ের বিস্ফোরক বক্তব্য। জুনিয়র ডাক্তারদের ক্ষোভ, বিশ্বাস করতে পারছি না এরকম কিছু ঘটতে পারে। ঝাড়খণ্ডে 2 মালগাড়ির সংঘর্ষে বাতিল বন্দে ভারত সহ বহু ট্রেন। একই পরিবারের 4 বাঙালির মৃত্যু, আতঙ্ক ও শোকের ছায়া। শুভেন্দু অধিকারীর অকথ্য ভাষায় সিপিকে আক্রমণ। রাহুলের ভোট কারচুপির অভিযোগে উত্তেজনা বেঙ্গালুরুতে, ফ্যাক্ট চেকিং। ভারতীয় পোশাক গেয়েও বলে রেস্তোরাঁয় প্রবেশে বাধা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। সিঙ্গুর মামলায় টাটাদের 766 কোটি ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে, সুপ্রিম কোর্টের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্য রাজনৈতিক উত্তেজনা ও প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ তীব্র রূপ নিয়েছে। বিজেপির ডাকা নবান্ন অভিযানে পুলিশকে করা পদক্ষেপে গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। পুলিশের লাঠিচার্জে অন্তত 100 জন আহত হন, যাদের মধ্যে অন্যতম বিজেপি নেতা অর্জুন সিং, যার মাথা ফেটে যায়। মিছিলে অংশ নিতে এসে এক ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মা গুরুতর জখম হন, তার কপাল ফুলে যায়, শাখা ভেঙে পড়ে। তার অভিযোগ, পুলিশ সম্পূর্ণ অকারণে ও বর্বরভাবে লাঠিপেটা করেছে। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে আরজিকর হাসপাতালে অভয়ার মা বাবাকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অভয়ার কেস যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য এই দুই মূল সাক্ষীকে খতম করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের ভেতরে এই ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। তারা সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমরা বিশ্বাসই করতে পারছি না এমন কিছু ঘটতে পারে। চিকিৎসকরা প্রশাসনের নির্লজ্জ অবস্থান এবং পুলিশের হস্তক্ষেপের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে প্রকাশ্যে অকথ্য ভাষায় আক্রমণ করেন। এই আচরণ ঘিরে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে। তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তার মন্তব্যের নিন্দা করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই আন্দোলন ছিল ফ্লপ শো এবং বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, মানুষের সাড়া না পেয়ে বিজেপি এখন হিংসার পথে হাঁটছে। এই সবকিছুর মধ্যেই এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ঝাড়খণ্ডে। 2টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে রেল চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে বহু ট্রেনে, যার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করতে হয়। যাত্রীদের দীর্ঘ সময় ধরে স্টেশন ও ট্রেনে আটকে থাকতে হয়। এই চরম ভোগান্তির শিকার হন তারা। রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শুরু করে, তবে এই দুর্ঘটনা রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি, প্রশাসনিক নির্লিপ্ততা, পুলিশ ব্যবস্থার আচরণ এবং পরপর ঘটতে থাকা দুর্ঘটনা সবই মিলিয়ে রাজ্য জুড়ে এক অস্থির পরিবেশের জন্ম দিয়েছে। সাধারণ মানুষ একদিকে যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর দোষারোপ আরও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে। আন্দোলনে পাল্টা প্রতিক্রিয়া ও প্রশাসনের ভূমিকা সব মিলে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হবেই বলে মনে করেছেন পর্যবেক্ষকরা।